উলুবেড়িয়াতে পুলকার দুর্ঘটনার পর হুঁশ ফিরল এবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন দফতরে। মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় পুলকার গাড়িগুলোর বিরুদ্ধে অভিযানে নামলো পরিবহন দফতরের আধিকারিকেরা। স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া পুলকারগুলোকে আটক করে দেখা যায় বেশিরভাগ গাড়ির ফিটনেস সার্টিফিকেটই নেই, আর মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন, ট্যাক্স, ইন্স্যুরেন্স, আর তার ওপর আবার অনেকেই ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে। বেশ কিছু গাড়িকে অন স্পট ফাইন করা হয়েছে, আর কিছু গাড়িকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পুলকারের চালকরাও মানছেন যে এভাবে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, শহরে বহু সরকারি এবং বেসরকারি স্কুল রয়েছে এবং অভিভাবকদের সেক্ষেত্রে ভরসা হচ্ছে পুলকার, এবং সেই পুলকার করেই কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের সেখানে বহন করে নিয়ে যাওয়া হয়। সেখানে স্কুল থেকে যেমন স্কুলে যায় তেমন স্কুল থেকে আসে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলকার গুলো সেগুলো কি রকম ফিটনেস সার্টিফিকেট হচ্ছে। কারণ উলুবাড়িয়া যে ঘটনা ঘটেছে সেখানে 3 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, তারপরে কিন্তু তনমরয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন দপ্তরে, এবং তারপরে অভিযান করতে দেখা যায় মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায়। সেখানে কিন্তু তারা কিন্তু অভিযান চালায়, এবং যে পুলকারগুলি রয়েছে স্কুল থেকে ছেড়ে আসার পর তাদেরকে যখন ধরা হয় দেখা যায় অধিকাংশ যে গাড়ি রয়েছে তার কিন্তু ফিটনেস সার্টিফিকেট নেই, ফেল রয়েছে। রেজিস্ট্রেশন, ট্যাক্স, ইন্স্যুরেন্স থেকে শুরু করে আবার অনেকেই আবার ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত নেই, এবং অনেকেই সেখানে স্পট ফাইন যেমন করা হয়েছে। প্রায় 8 থেকে 9টি গাড়ি ইতিমধ্যেই সেগুলোকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আরটিও অফিসে, এবং আরটিও সন্দীপ সাহা তিনি বলছেন যে এইভাবে গাড়ি চালানো গুরুতর অপরাধ বলে গণ্য করা হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা অভিযান চালাচ্ছি। এবং শুধু হাওড়ার ঘটনা পরে নয়, এক্ষেত্রে আমাদের সারা বছর প্রায় অভিযান চলে, তবে আরো বিশেষ করে নজরদারি করার জন্য এই অভিযান চালানো হচ্ছে, এবং আগামী দিনে যাতে সমস্ত পুলকারগুলি ফিটনেস সার্টিফিকেট যাতে থাকে সেই হিসেবেই মূলত এই অভিযান করা হচ্ছে। একেবারে ধন্যবাদ তোমাকে চম্পক। স্কুল চিলড্রেন ক্যারি করে যে পুলকারগুলো, সেগুলোর মধ্যে একটা প্রবণতা থাকে এটাই যে আমরা স্কুলের বাচ্চাদের নিচ্ছি, অতএব আমাদের গাড়িতে হয় স্কুলের একটা যাওয়া আসাটা তাড়াতাড়ি থাকে, তা সেক্ষেত্রে স্কুলের গাড়িগুলো এই প্লিগুলো নিয়ে বরাবর এটা করে। আমরা এই এনফোর্সমেন্টটা এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে হাওড়াতে সেই জন্য করছি তা নয়, আমাদের এটা পুরো বছর ভরই চালু থাকে। এটা আমরা বিভিন্ন স্কুলে গিয়ে অনেকগুলো ক্যাম্প করেছি মেদিনীপুরে, যে যাতে স্কুলের গাড়িগুলো সঠিক হয়। স্কুল কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছিলাম। তা সেক্ষেত্রে আমাদের এই এনফোর্সমেন্টটা খুবই রুটিন ইন্সপেকশন, মানে এনফোর্সমেন্ট বলতে পারেন। হাওড়ার এটা হওয়ার পরে ইনস্ট্যান্ট আরেকবার নামা হলো বলতে পারেন, অনেকবার নামা হয়েছে। আমরা এতক্ষণ শুনছিলাম জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহার দাবি যে হাওড়ার ঘটনার পরে যে অভিযান তা নয়, সারা বছর ধরেই মাঝে মধ্যে এই ধরনের অভিযান হয়ে থাকে। এবার উলুবেড়িয়ার ঘটনার পর আরো ভালোভাবে টনক নড়ল বলা যায় প্রশাসনের, এবং যাতে ঝুঁকিপূর্ণ যাতায়াত না হয়, কারোর জীবন যাতে বিপদের দিকে না যায়, তার আগেই কিন্তু আরো সতর্ক হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।